2 বছর হলো আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তবুও আমাদের রোজে ফোনে চুমাচামি হাবিজাবি অনেক কিছু হয়। কিন্তু কয়েকদিন ধরেই আমার গার্লফ্রেন্ড আমাকে বলতেছে তুমি আমার সাথে দেখা করো, আমরা দুজন অনেক মাস্তি করব। এই কথা শুনে আমি আকাশে আছি না মাটিতে আছি আমি নিজেও জানি না। কিন্তু আমি বললাম যে আমরা কোথায় দেখা করবো? আমার গার্লফ্রেন্ড বলে তুমি আমার বাসায় এসে দেখা করতে পারো, আমরা অনেক মাস্তি করব। আমি বললাম তোমার বাসায় তো তোমার স্বামী থাকে, ওইখানে আমি কিভাবে দেখা করব? তখন আমার গার্লফ্রেন্ড বলল আমার স্বামী রোজই 9টার সময় করে অফিসে যায়, ঠিক এই সময় তুমি আসবে, আমরা অনেক মাস্তি করব। ঠিকই আমি 9টার পর পরে যেই না মাত্র আমার গার্লফ্রেন্ডের রুমে গিয়ে ঢুকি গতকালকে, তার কিছুক্ষণ পরে আমার গার্লফ্রেন্ডের স্বামী চলে আসে। এটা দেখে আমি অনেক ভয় পাই। আমি বলি শোনো তোমার স্বামী তো আমাকে মেরে ফেলবে। তখন আমার গার্লফ্রেন্ড বলে আমার কথা মতো কাজ করো, তোমার কিছুই হবে না। আমি বললাম বলো। আমার গার্লফ্রেন্ড বলে তুমি ওইখানে ঝাড়ু আছে ন্যাকড়া আছে এইসব নিয়ে আমাদের রুম টুম পরিষ্কার করতে শুরু করো। আমার স্বামী যদি জিজ্ঞেস করে ছেলেটা কে, আমি বলবো ক্লিনার কোম্পানি থেকে আসছে। ঠিক আমার গার্লফ্রেন্ডের কথা মতো আমি রুমের সমস্ত চিপাই চাপাই খাটের নিচে টিচে বাথরুম টাথরুম সমস্ত কিছুই পরিষ্কার করতে শুরু করি। আমার গার্লফ্রেন্ডের স্বামী রুমে এসে বসে খালে আমার তামাশা দেখতেছে। যেই না মাত্র কাজ শেষে আমি চলে আসবো, মানে কি বলবো, বাইরে এসে দেখি তারা দুজন অনেক হাসাহাসি করতেছে। মানে তারা প্ল্যান করে আমাকে নিয়ে গেছে। তারা 3 বছর ধরে নাকি রুমের ময়লা টয়লা বাথরুম টাথরুম পরিষ্কার করে না, যা আমাকে দিয়ে পরিষ্কার করে নিয়েছে। গাইস কি বলবো, গার্লফ্রেন্ড মানে কি বলবো।